ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي ثم لم يضحي فلا يحضر مصلانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য আসল খুশি, আসল ঈদ এটা রেখেছেন জান্নাতের মধ্যে, যেখানে তার মনের প্রত্যেকটা চাহিদা পূরণ করা হবে, যেখানে স্বয়ং রব্বুল আলামিনের সাথে দিদার হবে, জিয়ারাত হবে। এটা এত বড় খুশির জিনিস যে আমরা এটা দুনিয়াতে বুঝতেও সক্ষম নয়। কত খুশি যে মুসলমান হবে, আল্লাহর দিদার হবে। সেখানে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোরআনে পাক থেকে তেলাওয়াত করবেন এবং এই কালামের যিনি মালিক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, তিনিও তেলাওয়াত করে শোনাবেন। এটাতে কি পরিমাণ খুশির জিনিস হবে এটা এখন আমরা কল্পনা করতেও সক্ষম নই। দুনিয়াতে যারা নাজায়েজ খুশি ভোগ করতেছে, জায়েজ নাজায়েজের কোন
তোয়াক্কা নেই, পরোয়া নেই, তারা ওই আসল খুশি পাবে না। তাইলেও দীর্ঘ জামানা পরে, লাখ লাখ বছর পরে যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে তখন পাইতে পারে। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য যারা হারাম খুশিগুলো কোরবানি করে দিবে, হারাম খুশি যার মধ্যে আমরা বিশেষ করে আমাদের বিবিরা পুরা দিন মগ্ন, তারাই বেশি দেখে এবং দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে যায়, এমন অভ্যস্ত হয়ে যায় সে স্বামীকে ত্যাগ করতে রাজি হয়, কিন্তু টিভি ভিসিআর ত্যাগ করতে রাজি হয় না। এমন পরিস্থিতি হয়। হারামের ভিতরে কি পরিমাণ মগ্ন হয়েছে। আবার এক মহাব্বতের লোক ওনার ভাইটা বিবাহ দেওয়ার জন্য চাইতেছিলেন, একটা মেয়ে পাওয়া গেছে, তো ওনারা দুটো শর্ত দিচ্ছে, পর্দা করে চলতে হবে, টেলিভিশন দেখা চলবে না। যেহেতু এসব মেয়ে ইংরেজদের ফ্যাক্টরির মাল, মুসলমানদের ফ্যাক্টরির না, আমাদের মেয়েরা ইংরেজদের ফ্যাক্টরির মাল, ওইভাবে গড়ে উঠছে এবং তারা রীতিমতো মানসিক রোগী। আমাদের সমাজের বড় বড় শিক্ষিত মেয়েরা নগ্নভাবে চলে, এটাকে মানসিক রোগী বলা ছাড়া উপায় নেই। বেহায়াই, নির্লজ্জার চরম। একটা মানুষ যতক্ষণ রোগী না হবে তো সে এত নিচে নামতে পারবে না। সব রোগী, অসুস্থ। তো এই দুটা শর্ত দিচ্ছে, একটা কোন রকম মানছে, পর্দা করে চলবে। এটাও মনে হয় তার দম বন্ধ হয়ে গেছিল, অস্বীকার করছে। যদি পর্দা চলে না, পর্দা করে চলবে, তো দম বন্ধ হওয়ার কিস্তা, এটা মনে করে আমার শ্বাস নেওয়া সম্ভব হবে। কিন্তু দ্বিতীয় শর্ত সে মাত্র রাজি হল না, না এটা ছাড়া আমি চলতে পারবো না, এটা আমার জীবনের অংশ হয়ে গেছে। তো কাফেররা কি পরিমাণে অ্যাডভান্স হয়েছে, আমাদের বিবিদেরকে, মেয়েদেরকে কোথায় পৌঁছে দিচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, প্রত্যেকের ঘরে এই অবস্থা। আমি একটা ঘটনা শোনালাম, এর এই অর্থ না যে ওইখানে এই অবস্থা হয়েছে, প্রত্যেকটা ঘরের এই অবস্থা। আমরা ফেল, ইহুদিরা কামিয়াব হয়েছে। ইহুদিরা চাইছিল আমরা একা জাহান্নামে যাবো কেন, আরো সাথী লাখ লাখ মুসলমানকে সাথে করে নিয়ে যাব। তাদের এই মিশনে তারা কামিয়াব হয়েছে, আমরা তাদের কাছে নত হয়ে গেছি, নত হয়ে গেছি। তো বলতেছিলাম এই দুনিয়াতে হারাম খুশি, টেলিভিশন, রাস্তাঘাটে বেগানা মহিলাদেরকে দেখা, এগুলো হারাম খুশি। হাজারো হারাম খুশি আছে, এইগুলো যারা ত্যাগ করতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই খুশির ব্যবস্থা রাখছেন। তার মনের প্রত্যেকটা চাহিদা পূরণ করা হবে এবং সে আল্লাহর দিদার পাবে। আল্লাহর থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনবে। সারা দুনিয়ার সুর, লাহরি কি কি আছে, এগুলো তো কোনো পজিশন নেই, সেখানে কোনো দামই নেই।
সেখানে মানুষের যে আনন্দ হবে আল্লাহর থেকে আল্লাহর কালাম শুনে, এটা আমাদের কল্পনার বাইরে। সুর তো আল্লাহ দান করে। সে হারাম সুর শুনতে যায় আসলটা থেকে বঞ্চিত। তো মুসলমানদের আসল খুশির জায়গা জান্নাত। এরপরও আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু কিছু খুশির ব্যবস্থা রেখেছেন, যেমন দুটা ঈদ। সেই ঈদের সুন্নতের মধ্যে আছে যে খুশি প্রকাশ করবে। ঈদের সুন্নত নিয়ে আমি ইনশাআল্লাহ সামনের জুমাতে আলোচনা করতে চাই, আল্লাহ তৌফিক দান করল। তো সেখানে আসবে খুশি প্রকাশ করতে হবে। নাউযুবিল্লাহ, কেউ যদি বলে এই ঈদগুলো এসে কি যে ঝামেলায় ফেলছে, অনেকে বলে ফেলে। কেন বলে ফেলে? সবাই নতুন কাপড় চোপড় চায়, নতুন জুতা, অথচ কোন হাদিসে ঈদের সময় নতুন জুতা লাগবে, নতুন জামা লাগবে, এর কোন আলোচনাই নেই। তার কাছে যা লেবাস আছে এর মধ্যে যেটা ভালো এটা পরে আসবে, এই আছে হাদিস। আমরা সেই হাদিসটা নিয়ে বাড়াবাড়ি করে নতুন, সব নতুন লাগবে। সে নতুন করতে করতে খালি লেবাস পোশাক না, হ্যাঁ, ঘরের ফার্নিচারও নতুন করতে হবে, পর্দাও নতুন করতে হবে, সব নতুন। কত টাকা দরকার? এত টাকা হালাল ভাবে ইনকাম করা কঠিন। আমরা যে খরচের ফিরিস্তি বাড়াইছি, হালাল পথে এটা আসবে না, তখন তারা যায় হারাম পথে, জিন্দেগি বরবাদ হয়ে যায়। এই কারণে আমরাই সহি তালিম না দিয়ে ছেলেপেলার মেজাজ নষ্ট করে দিয়েছি। আবার তাদের সেই চাহিদার কারণে বিরক্ত হয়ে এমন মন্তব্য করি যে ঈমান নষ্ট হয়ে যায়। তো ঈদ এসে ঝামেলা ফেলে দিচ্ছে। অথচ ঈদ আসলে খুশি প্রকাশ করতে হবে। আল্লাহ খুশি করার জন্য বলেছেন, শরীয়তের গণ্যের মধ্যে থেকে খাও, আত্মীয় স্বজন গরিব মিসকিনকে খেলাও, তাদেরকে দান খয়রাত করো। দান খয়রাত করলে মনের ভিতরে আনন্দ পয়দা হয়, অন্তরের প্রশান্তি হাসিল হয়। তা আল্লাহ ঈদ করতে গেছে, যে কারণে ঈদের সময় রোজা রাখাকে হারাম করে দিচ্ছে। ঈদের দিন রোজা রাখা হারাম। যে রোজা এত বড় ইবাদত, সেই রোজা আজকে হারাম হয়ে গেল ঈদের দিন। আল্লাহ দাওয়াত দিচ্ছে, জবাই করো, গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুমা জবাই করো, খাও, আত্মীয় স্বজনকে খেলাও, গরিব মিসকিনকে খেলাও, এইটাই ইবাদত। খাইলা, খাওয়াইলা, আনন্দ করলা, অন্তর খুশি হলো, এই ঈদের দিন এইটাই ইবাদত। এবং ঈদের 3 দিন এর থেকে আর বড় ইবাদত নেই। আল্লাহর জন্য আপনি জানোয়ার কুরবানি করবেন তৌফিক অনুযায়ী, এর থেকে বড় ইবাদত আর নেই। রাখের দাম হাদিস এটাই ইবাদত। তো এগুলো দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু খুশির ব্যবস্থা করেছে। মানুষ যে রোজা রাখে, ইফতার যখন করে, ইফতারের 2 অর্থ। এটা হল রোজা শেষ করা, কিছু খেয়ে রোজা শেষ করা, এর এক অর্থ। আর এক অর্থ হল রোজা বন্ধ করা, ঈদ উল ফিতর দিন মানুষরা করে। ইফতারের যে অর্থই করা হোক না কেন, রোজা বন্ধ করা বা রোজা পূর্ণ করা, এই দুটার মধ্যে আল্লাহ তাআলা ঈদ রাখছেন, খুশি রাখছেন। ইফতার করার সময় মুমিনের দিল খুশিতে ভরে যায় যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছিলাম,
আল্লাহ আমাকে সে রোজা পরিপূর্ণ করার তৌফিক দান করেছেন। জান্নাতে যখন নাকি খানার নিয়ামত দেওয়া হবে, এটাই বলা হবে কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি যে কিছুদিন না খেয়েছিলে আল্লাহর জন্য, ওর বিনিময় এই জান্নাতের খানা খাও, জান্নাতের এই পানীয় পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আইয়ামুল খালিয়া বাংলা হল খালি দিন। খালি দিন মানে কি? এই খালির অর্থ হল খানা পিনা থেকে খালি। আল্লাহর জন্য সে খানা পিনা গ্রহণ করে নাই। এই ইবাদতের বিনিময়ে জান্নাতের খানা দেওয়া হবে, পানীয় দেওয়া হবে। এক এক ইবাদতের এক এক ধরনের বিনিময় দেওয়া হবে। তো দুনিয়াতে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা একটা সীমিত গণ্ডির মধ্যে মুমিনের খুশির বিনোদনের ব্যবস্থা করেছেন। ওই গণ্ডির বাইরে যেতে পারবে না। যে কেউ খুশির চোটে রেশমের কাপড় পরে আসলো, রেশমের কাপড়, খুশির চোটে পর্দা উঠাই দিল। আজকে ঈদের দিন কিসের পর্দা? আজকের আর পর্দা নেই। এই সীমালঙ্ঘন করা, এটা আল্লাহ তাআলা ইজাজত দেন। ঈদের দিনে পর্দা করতে হবে। আমি এক মজলিসে বলতেছিলাম, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা আর রেশমের কাপড় ব্যবহার করা হারাম। এক লোক প্রশ্ন করছে, হুজুর বিয়ের দিন কি পরা যাবে না স্বর্ণের চেন? অন্তত একটা দিন তাও পরা যাবে না। বিয়ের দিন আপনি স্বর্ণের চেন পড়তে পারবেন না। যে কোনো দিন পরা যাবে না। চেন কি পুরুষের জন্য জায়েজ আছে? চেন বা হার তো মহিলাদের জন্য খাস। আপনি একদিনের জন্য মহিলা হবেন কেন? কোন দিনের জন্য মহিলা হওয়া যায় না। পুরুষ পুরুষ, মহিলা মহিলা। কোন পুরুষের জন্য মহিলাদের সাজসজ্জা আল্লাহ হালাল করেন না, হারাম। আর মহিলাদের জন্য পুরুষের সাজসজ্জাকে আল্লাহ হারাম করে দিচ্ছে। যারা এই হারাম তরক না করবে, ছেড়ে না দিবে। আমি গত জমায় হাদিস শোনাইছিলাম, দাইসের হাদিস। ওই হাদিস আছে এই ধরনের পুরুষ আর এই ধরনের মহিলা, যারা পুরুষ হয়ে মহিলার সাজসজ্জা করে, মহিলা হয় পুরুষের মতো সাজে, আল্লাহ হাসরের ময়দানে এদের দিকে তাকাবেন না, দৃষ্টিপাত করবেন না, রহম করবেন, মাফ করবেন না। কঠিন অবস্থা। তো সার কথা এটাই যে আমাদের আসল খুশি জান্নাতে হবে। দুনিয়াতে সীমিত গণ্ডির ভিতরে আমাদেরকে খুশি পালন করতে বলা হয়েছে। খুশি পালন করতে বলা হয়েছে এবং সেটাকে আল্লাহ তাআলা ইবাদত বানাই দিয়েছে। খুশিটাও ইবাদত। তো আল্লাহ তাআলার মেহেরবানি, ঈদুল ফিতর তো আমরা করে আসছি। এখন ঈদুল আজহা আমাদের সামনে আসছে। এই মাসেরই এখন তো নভেম্বর 17 বা 18 তারিখে ইনশাআল্লাহ বুধ বা বৃহস্পতিবার এই ঈদ হবে। 29 মাস গেলে 17 তারিখ, আর চাঁদ যদি 30-এ যায় তাহলে 18 তারিখ ঈদ হবে ইনশাআল্লাহ। সেই ঈদের আগে আমাদের দুই ধরনের মাসাইল জানতে হবে। একটা কোরবানির মাসাইল আর একটা ঈদের মাসাইল। যারা হজ করতে গেছেন তাদের তো ঈদের নামাজ নেই, ঈদের নামাজ মাফ। হজের এত দায়িত্ব তাদের উপরে যে তাদের ঈদের নামাজ মাফ হয়ে গেছে। তা আমাদের তো ঈদ আছে, ঈদের মাসাইল জানতে হবে, কোরবানির মাসাইল জানতে হবে এবং এটা গুরুত্ব বুঝতে হবে। গুরুত্ব কি? এই জন্য আমি 11 পারা থেকে আয়াত পাঠ করেছি।
সূরা তাওবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময় মুমিন বান্দার জান মালকে খরিদ করে নিয়েছেন। খরিদ করলে দুটো পক্ষতে দিতে হয় না? তো বান্দায় কি দিবে? আল্লাহকে কি দিবে? জান আর মাল দিবে। জান আর মাল, ওটা তো আল্লাহর দেওয়া, তার তৈরি না কিছুই। এই বডিও সে তৈরি করে না, তার বাপ মায় তৈরি করে নাই, আল্লাহ তৈরি করছে। কার ক্ষমতা আছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে এরকম আশরাফুল মখলুকাত, যার থেকে উত্তম আকৃতি আল্লাহ কাউকে দেন না। এক ফোঁটা নাপাক পানি দিয়ে কোন বৈজ্ঞানিকের ক্ষমতা? আল্লাহ তৈরি করছে। আমাদের যে মাল দেওয়া হয়েছে এটা আমাদের ব্রেনের থেকে না, আল্লাহ দিয়েছেন। যারা মনে করে আমি ব্যবসার ট্যাকটিস জানি, হিকমত জানি, আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আমি বড় লোক হয়ে গেছি, ভুলের মধ্যে আছে। এরা কারণের রাস্তা আছে, একথা কারণ বলছিল। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। মূসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ তোমাকে এই নেয়ামতগুলো দিচ্ছে, তুমি আল্লাহকে দাও, অর্থাৎ আল্লাহর বান্দাদেরকে দাও, গরিব বান্দাদেরকে দাও। কারণ বললো আল্লাহ কখন দিল? তা আমি এগুলো অর্জন করছি, আমি ব্যবসা বুঝি, আমি অর্জন করছি। তা আল্লাহ এটাকে বাতিল করে দিচ্ছে, না তুমি পারো না, তুমি ব্যবসা বুঝো। ব্যবসা বোঝার যে মাথা, ওটা কে দিতে? তোর হাত পাওয়া প্যারালাইসিস হয় নাই, সুস্থ আছো, কে সুস্থ রাখছে? নিজের বলে দাবি করা আহমক। আল্লাহ দিচ্ছে, তিনি আমার চাইতেছেন, অথচ তার কোন প্রয়োজন নেই। তিনি আমার চাইতেছেন, আমাকে দাও। আমাকে দাও মানে আমার গরিব বান্দাকে দাও, আমাকে তো পাইবে না। ওদের কাছে দিলে আমি পেয়ে গেলাম। আমার বলতে আমারটাকে আমাকে দিলা, আমি এটা কত গুণ যে বাড়াই দিব, অনেক গুণ বাড়াই আবার তোমাকে ফেরত দিব। আল্লাহ দিয়ে আল্লাহ চাইল, আপনি আল্লাহরে বুঝাই দিলেন। আল্লাহ প্রতিনিধি গরিব মিসকিন, ওদেরকে বুঝাই দিলেন। আল্লাহ আবার কমপক্ষে 10 গুণ করে আপনাকে আবার কি করবেন? ফেরত দিবেন। আপনারা ছোট ছেলেকে চকলেট দেন না, ওকে দেওয়া শেখানোর জন্য আবার চান, বাবা আমার দাও, তো ছেলে দেয় বাপরে, বাপের সাথে আরো কয়েকখান মিলে আবার দিয়ে দেয়। তোমরা আহমক বাপ নেই, খেয়ে ফেলে। আল্লাহ এরকম চায়, দিলে আবার কয়েক গুণ বাড়ায় তাকে ফেরত দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময় আমাদের প্রত্যেকের, আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা যারা পড়েছি প্রত্যেকে মানতে হবে এটা কোরআনের আয়াত, যে কালেমা পড়ার সাথে সাথে আমার জান মাল আমি আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আল্লাহকে দিয়ে দেওয়ার এই অর্থ না সব আপনি হুজুরদেরকে বুঝাই দিবেন বা সেক্রেটারি সাহেবকে বুঝাই দিবেন, এই অর্থ না। আপনার কাছে থাকবে, খালি কি করতে হবে? এই জান মালকে, এই শরীরকে, এই মালকে যখন আল্লাহকে দিয়ে দিলেন, এখন তিনি যেভাবে বলেছেন, যেখানে বলেছেন ওইখানে খরচ করতে হবে। থাকবে আপনার কাছে, আপনি ব্যয় করবেন, আপনি ভোগ করবেন, কিন্তু পার্থক্য এই যে আপনার মর্জি মতো না, আপনার বুঝ মতো না, আল্লাহর হুকুম মতো তাকে দিয়ে দিচ্ছেন। জান্নাত পাওয়ার আশায় আপনার বডি, আপনার জান আল্লাহকে সুপর্দ করেছেন।
মাল আল্লাহকে সুপর্দ করেছেন, থাকবে আপনার কাছে, ব্যবহার করতে হবে আল্লাহর হুকুম মতো। এখন জান কিভাবে ব্যবহার করা হবে? এই যে আমার নামাজ পড়তেছি, জানকে, শরীরকে এখানে খরচ করা হচ্ছে, নামাজে পড়তেছে, কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদ বানাইতে হবে, উজুখানা করতে হবে, ওখানে মালও লাগবে। প্রত্যেক ইবাদতে দেখবেন জানও আছে, মালও আছে। রোজা রাখবেন, সারাদিন না খেয়ে থাকলেন, জান ব্যয় করলেন, কিন্তু সাহারি ইফতারিতে খাইবেন না, খাইতে পয়সা লাগবে না, তো মালও ব্যয় করলেন। হজ, হজ যারা করতে গেছে তারা জান মাল 2.5 লক্ষ টাকা তারা খরচ করছে, আর জান তো খরচ করতেই হবে। পরে আপনি প্লেনে বসলেন, এই তো জান হাওলা করলেন মালাকুল মৌতের কাছে, প্লেন যদি সহি সালাম যায় তো ঠিক আছে, নামলেন, না হলে ওখানে শেষ। জান মালাকুল মৌতকে দিয়ে বসে থাকতে হবে, বলেন নিয়ে যায় তো নিয়ে যাবে, না দিয়ে গেলে পয়লা মাল খরচ শুরু হয়ে গেল। এরপর তো সেখানে মিনা, মুজদালিফা, আরাফাত, দৌড়াদৌড়ি, বাইতুল্লাহ তওয়াফ, সাফা মারওয়ার সাই, সব জান খরচ। তো হজের মতো জান খরচ, মাল খরচ। যাকাত, এখানেও মাল খরচ, যাকাত তো মালের থেকে দিতে হয় 40 ভাগের 1 ভাগ, আর জানও খরচ করতে হয়। আমরা তো বাসায় বসে যাকাত দেই, জান খরচ হয় না। আসল তো এটা নিয়ম না। আসল নিয়ম হল ধনী তার গরিব আত্মীয় স্বজনের খবর রাখবে, তার গরিব আত্মীয় স্বজনের খবর রাখবে, এবং তার বাইরেও যারা গরিব মিসকিন আছে তাদেরও খবর রাখবে। তাদের চিকিৎসার সমস্যা হইতেছে কিনা, তারা কেউ না খেয়ে আছে কিনা, তাদের মেয়ের বিবাহ দিতে কোনো সমস্যা হইতেছে কিনা, খোঁজ খবর রাখবে, নিজে খবর রাখবে, অথবা লোক দিয়ে খবর নেবে। 5 ওয়াক্ত মসজিদে আসতে বলা হয়েছে কেন? তার একটা হিকমত এইটা, ধনী গরিব এক জায়গা হবে, ধনীরা গরিবদের কি করবে, ওই যাতায়াতের পথে খবর নিতে হবে, ভাই কেমন আছো, কোনো সমস্যা আছে, কেমন আছো, কোনো সমস্যা আছে, কানে কানে জিজ্ঞেস করবেন। 5 ওয়াক্তে জামাতে নামাজ পড়া ওয়াজিব করা হয়েছে, অনেক হিকমত থেকে একটা হিকমতেই আমার এই মুহূর্তে বলার দরকার। জামাতে কেন আসা হয়? এই ঈদের নামাজের সুন্নত যে এক রাস্তাতে যাও আর এক রাস্তা দিয়ে আসো, কেন? ওই রাস্তাও কিছু আত্মীয় স্বজন থাকতে পারে, ওই রাস্তাও কিছু গরিব মিসকিন থাকতে পারে, ওদেরও যাতে কি করা যায়, খোঁজ খবর নেওয়া যায়, তাই এই কথা। দেখা যাচ্ছে মালদারকে আল্লাহ তাআলা মাল খরচ করতে বলেছেন এবং তাকেই খবর রাখতে বলেছেন। ইসলামের দৃষ্টিভঙ্গি, আলেমকে এলেম দিচ্ছেন, উনি এলেম বিতরণ করবেন, কোথায় দরকার ওখানে নিজে হাজির হবেন। ধনীকে ধন দিয়েছেন, ধনী হাজির হবে, গরিবকে আসতে বলে নেই। হ্যাঁ, মহল্লা যারা ধনী ছিল তারা তবলিগে চলে গেছে, তারা হজে চলে গেছে, এই মুহূর্তে তারা খোঁজখবর নিতে পারতেছে না। এই সময় গরিবদের জন্য অন্যের কাছে হাত পাতা জায়েজ হয়, তাও শর্ত আছে। যার ঘরে 2 বেলার খাবার নেই তার জন্য হাত পাতা জায়েজ হয়। 2 বেলার খানা যার কাছে নেই তখন সে ভিক্ষা করতে পারে জরুরত পুরা হওয়া পর্যন্ত। যার কাছে 2 বেলার খানা বা টাকা আছে তার জন্য ভিক্ষা করা হারাম। আর যে ভিক্ষাকে পেশা বানাই নিছে তাকে ভিক্ষা দেওয়া হারাম। 2 বেলা খানার পয়সা আছে তার জন্য ভিক্ষা চাওয়া হারাম, আর এইরকম পেশাদার ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হারাম।
কেন আপনি অবৈধ কাজে তাকে সহযোগিতা করলেন। মাহাজুর দেখতে হবে খানা আছে কিনা। একটা মাহাজুর, তার কাছে 1 লাখ টাকা জমা হয়ে গেছে, ভিক্ষা যাবে কি করবে মাহাজুর দিয়ে? তার এখন পাও নেই, কিন্তু ভিক্ষা পাইছে 10,000 টাকা। এটাকে শেষ করুন। ঠ্যাং নেই বলে সারা বছর টাকা জমা করবে এভাবে? 1 লাখ টাকা জমা করে গাড়ি বাড়ি কিনবে? বুঝলাম মাহাজুর, কিন্তু তার প্রয়োজন কতটুকু? তার খাওয়ার ব্যবস্থা আছে কিনা? সে এটাকে বাহানা বানায় সারা জীবন ভিক্ষা করবে, ইসলাম অনুমতি দেয়নি। ইসলামের দৃষ্টিভঙ্গি হল তাকে মাল দিছে, সে জান ব্যয় করে গরিবদের খবর নিবে, আবার জাকাতও দিবে। জানও ব্যয় করবে, মালও ব্যয় করবে। প্রত্যেকটা জায়গায় দেখা দিতেছে 2টা জিনিস রাখছেন আল্লাহ, জানের কুরবানি, মালের কুরবানি। আর জিহাদের ময়দানে তো জানের চূড়ান্ত কুরবানি, সেটা তো শহীদ হওয়ার জন্য যেতে হয়। আল্লাহ কবল না করে তো ফিরে আসবে। শহীদ হওয়ার নিয়ে তো যাইতে হয়। আমরা তো ভয়তে মরে যাই যদি শহীদ হয়ে যাই। শহীদ হয়ে যান, এই জন্য ভয় পাওয়ার দরকার নেই। আপনাকে আল্লাহ গ্রহণ করবে কিনা এই জন্য ভয় পান। শহীদ হওয়া তো সহজ না। শহীদ হবেন কিনা আপনি এইভাবে দিতেন, এটা ভয় পাওয়ার দরকার নেই। আপনি ভয় পান যে আল্লাহ আপনাকে নিবেন কিনা, আল্লাহ আপনাকে গ্রহণ করবেন কিনা, এটা হলো ভয় পাওয়ার জিনিস। আমার কিসমতে আছে কিনা, কোথায় ভয় পাওয়ার দরকার এটাও জানি না, কোথায় ভয় না পাওয়ার দরকার এটাও জানি না। একজন আমি দাওয়াত করলাম, আমাদের মাদ্রাসা দেখেন আসতে ভয় পেয়েছেন। কেন ভয় পেয়েছেন? ভয় না, হুজুরা যদি আবার বলেন যে এখানে কিছু সাহায্য করেন, তাহলে কেউ বলবে না। আরে মাদ্রাসা দেখতে আসলে কেউ আপনাকে বলবে না, আপনার মনে চাইলে দিবেন, না হলে না দিবেন। আমি তাকে বুঝাইলাম, আর যদি বলেও আর আপনার দান করার ইচ্ছা না থাকে, বললেন যে আমার এখন সুযোগ নেই, বলবে না কেউ। তারপরে যদি বলে সেটা ভয় পাওয়ার দরকার নেই। আমি বলে দিয়ে আমার এখন সুযোগ নেই, শেষ। এটা করে আর কেউ কিছু বলবে না। এরা ভয় পায় না, এইটা ভয় পান যে আমার মাল আল্লাহ নিবে কিনা, এই মাদ্রাসার খেদমতের জন্য, এই মসজিদের খেদমতের জন্য আল্লাহ আমারটা গ্রহণ করবে কিনা, এটা ভয় পান। হুজুরা চাইতে পারে, এই ভয় পাওয়ার দরকার নেই। চাইলো আপনি মানা করে দিয়ে তারপর সাথে লড়াই করবে। তো এখানে একই জিনিস, সে যেন ভয় পেতেছে, ভয় পাওয়ার জিনিস না। ভয় পাওয়ার জিনিস হলো আল্লাহ আমাকে, আমার মালকে তার দ্বীনের খেদমতের জন্য কবুল করবেন কিনা। মাল থাকলেই আল্লাহ কবুল করে না। 1000 লোক করে আল্লাহ কোটিপতি বানায় রাখছে, তার 1 পয়সা আল্লাহ দিনের জন্য নিচ্ছেন না। তার কোনো ত্রুটি আছে, সমস্যা আছে, যে কারণে আল্লাহ তার মাল নিবেন না। আল্লাহ সাংঘাতিক গায়রা তোলা, তিনি যাত্রাটা নেন না। যাকে খাস তৌফিক দান করে সে দিতে পারবে, তারটা আল্লাহ তাআলা নিবেন। ভয় কোথায় পাইছে? এই আয়াতে আল্লাহ তাআলা বলতে চান, তোমাদের জান মাল আমি জান্নাতের বিনিময়ে কবুল, এটা আমি বিক্রি করে খরিদ করে নিয়েছি। তারপরে বলতেছে ওয়াদান আলাই হক, এই কিনা বাসের দ্বারা যে ওয়াদা করা হলো যে তোমরা জানমাল দাও, আল্লাহ জান্নাত দিবেন, ওয়াদা হয়ে গেছে আল্লাহর সাথে। এই ওয়াদা সম্পর্কে বলতে এটা সম্পূর্ণ সত্য, নিশ্চিত ওয়াদা, নিশ্চিত ওয়াদা। এটা ওয়াদান আলাই হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ বলতেছে এই ওয়াদা আমি তাওরাতেও করছি, ইনজিলেও করছি, কোরআনেও করছি। আমার ওয়াদার উপরে 3টা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। কয়টা? আপনার 3টা খোঁজেন না? ব্রিটিশ পড়ছা, পাকিস্তান পড়ছা, বাংলাদেশ পড়ছা, 3টা খোঁজেন তো? আল্লাহ 3টা দিয়ে দিচ্ছেন। তাওরাতের রেজিস্ট্রেশন করে দিচ্ছে, ইনজিলের রেজিস্ট্রেশন করে দিচ্ছে তোমাদের জন্য জান্নাত, আবার কোরআনেও দিচ্ছে।
ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, সামনে বলতেছে আল্লাহ থেকে ওয়াদা পূরণ করা কে আছে? আল্লাহ থেকে বেশি ওয়াদা পূরণ করনেওয়ালা কে আছে? দেখাও, কেউ আছে? আল্লাহ থেকে বেশি ওয়াদা পূরণ করনেওয়ালা কেউ নেই। ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহি, আল্লাহর সাথে তোমরা যে সওদা করলে, কেনা বেচা করলে, জান মাল দিয়ে জান্নাত দিলা, এই কেনা বেচার উপরে তোমরা খুশি হয়ে যাও। খুশি হন না আপনারা? আল্লাহর সাথে যে কেনা বেচা হয়েছে, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর সাথে কি হয়ে গেছে? কেনা বেচা হয়েছে। জান মাল দিতে হবে, আল্লাহ জান্নাত দিবে। কিন্তু খুশি হওয়ার জন্য বলতে ফাস্তাবশিরু, খুশি হয়ে যাও। বিবাইয়াকুমুল্লাযী, ওই বেচা কেনার উপরে আল্লাহর সাথে করলে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই কামিয়াবি। তোমরা কত কিছুতে কামিয়াবি দেখতেছ। কেউ মন্ত্রী হওয়ার ভিতরে কামিয়াবি দেখতেছ, হ্যাঁ? কেউ কোটিপতি হওয়ার ভিতরে কামিয়াবি দেখতেছ, কেউ আমেরিকান নাগরিক হওয়ার ভিতরে কি দেখতেছ? কামিয়াবি দেখতেছ। এক একজন এক জায়গায় কামিয়াবি দেখতেছ। আল্লাহ সবগুলো নাকচ করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। একটাও কামিয়াবি না, সব ধোঁকা, ধোঁকার মধ্যে আছে। আল্লাহর সাথে যে বেচা কেনা করলা, এই বেচা কেনাতে কায়েম থাকতে পারো, জান মালকে আল্লাহর হুকুম মতো ব্যয় করতে পারো, তো এটাই হলো কামিয়াবি। এর বাইরে আর কোনো কামিয়াবি নেই। ধোঁকার মধ্যে আছে, স্বপ্ন দেখতেছে, স্বপ্ন। মানুষ দুনিয়ার মধ্যে স্বপ্নের মধ্যে থাকে, খালি প্রোগ্রাম বানায়, কোটি কোটি টাকার প্রোগ্রাম বানায়। হঠাৎ আসি যখন মালাকুল মউত থামা দেয়, তো নিঃশ্বাস শেষ, ঘুম শেষ, তখন সে আর কিছুই পায় না। আমার এত মিল ফ্যাক্টরি, এত ব্যাংক ব্যালেন্স কোথায় গেল? কিছুই নেই আমার কাছে। মালাকুল মউত থাবা মারার সাথে সাথে সব গায়েব। তখন তার কাছে মনে হয় যে আমি এতদিন যা করছিলাম স্বপ্ন ছিল। স্বপ্নের মানুষ অনেক কিছু দেখে না, সে একদম প্রেসিডেন্ট হয়ে গেছে, গার্ড অব অনার দেওয়া হয়েছে তাকে, কত কিছু দেওয়া হয়েছে, সিংহাসনে বসানো হয়েছে। হ্যাঁ, কিন্তু ঘুমিতে উঠে দেখে যে পুলিশরা আসছে, পুলিশরা আসছে, তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, এই গ্রেফতারি পরোয়া দিয়ে পুলিশ আসছে। 7 বছর রাজত্ব করলো, আর এখন দেখা যায় পুলিশ আসছে। কি মনে হবে? কি স্বপ্ন দেখলাম? আমাদের দুনিয়ার জিন্দেগি একটা স্বপ্ন, এর বাইরে কিছু না। মালাকুল মউত থাবা দেওয়ার সাথে সাথে পুরোটাই একদম স্বপ্ন হয়ে যাবে। আর এখন তো আমরা নেশার মধ্যে আছি, কিছু চিন্তা করার সময়ও নেই। কি হালাল করতেছি না হারাম? আল্লাহর হুকুম মতো ইনকাম করতেছি না হারাম পথে? আজকাল যে শেয়ার ব্যবসা শুরু হয়েছে, শেয়ার মার্কেট, এটা টোটাল জুয়া, টোটাল জুয়া। প্রত্যেক দিন দাম বাড়তেছে। শরিয়াতে শেয়ার ব্যবসা আছে, সেটা বছরে একবার কি 2 বার ওটার দাম বলা হবে। কোম্পানি যখন হিসাব করবে, হিসাব করে দেখবে যে লাভ হয়েছে, ওই লাভটা শেয়ারের উপরে ভাগ করে দিবে। যে বলবে আমার 100 টাকা শেয়ার এখন 125 টাকা করে হয়ে গেছে, ওই লাভের ভিত্তিতে। ওটা তো আর বারবার হিসাব করা যায় না, বছরে একবারই করে, বা বেশির থেকে বেশি 2 বার করে, তখন দামটা জানাই দিবে আমার শেয়ারের দাম এই বাড়ছে। আর এখন শেয়ার মার্কেট প্রত্যেক দিন বাড়তেছে, তো প্রত্যেক দিন কোন কোম্পানি হিসাব করে? কোম্পানির লাভ লোকসানের সাথে এই শেয়ারের দাম বাড়ার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এটা হলো ট্যাক্টিস করে কতগুলো কোম্পানি খরিদ্দার বাড়ায়, কৃত্রিম ভাবে সংকট সৃষ্টি করে, কিছু দালাল নিয়োগ করে, করে চাহিদা সৃষ্টি করে। আর পাবলিক এ তো হুজুগে বাঙ্গাল,
বেশি কেনা বেচা হইতেছে, সব ওখানে যায় লাইন দেয়, দিয়ে 100 টাকার শেয়ার বাড়তে বাড়তে 3000 10,000 হয়ে যায়। পরে যখন নাকি ওরা গোটাই নেয়, দালালগুলো গোটাই নেয়, আবার পড়ে যায়। পড়ে গেলে মাঝখান থেকে 2-4 জন কোটিপতি হয়ে গেল, আর লাখ লাখ জনগণ পথে বসে গেল। এই দাম বাড়ানোর পরে মূল হোতা যারা থাকে তারা তো কেটে পড়ে, লাভটা নিয়ে কেটে পড়ে। তা আগে একবার হয়েছে, তখন তো 1000 টাকার শেয়ার 3000 হয়েছিল, এখন আরো বেশি হয়েছে। এক সময় এর পিছনে যারা আছে এরা কেটে পড়বে, টাকাটা নিয়ে কেটে পড়বে। আর যারা সব বেশি কিনে শেয়ারে লাগাই দিচ্ছে তারা রাস্তায় বসে যাবে, কারণ সে কিনছে একটা শেয়ার, 1 টাকা শেয়ার 5,000 টাকা দিয়ে, হঠাৎ দিন দেখবে তা আবার 100 টাকায় চলে আসছে, তোর 4,900 টাকা লস হবে। এক এক শেয়ারে 4,900 টাকা লস হবে বলে মাঝখান থেকে কিছু লোক নিয়ে গেছে, আর এই লোকগুলো সব পথে বসে গেছে। মানুষ তো ইতিহাস থেকে শিক্ষা দেয় না। কিছুদিন আগের ঘটনা, এইভাবে বহুত লোক পথের ফকির হয়ে গেছিল, আবার একই খেলা আবার শুরু হয়েছে। মানুষ শিক্ষা নেয় না, আবার সব বেশি কিনে ওখানে লাগাইতেছে। এইটাই শরীয়তে জুয়া। শরীয়তে জুয়া বলে যে পদ্ধতি দ্বারা হাতে গোনা কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আর বাকি শত শত লোক, হাজার হাজার লোক তারা মাহরুম হয়ে যায়। এটাই শরীয়তের দৃষ্টিতে জুয়া। এটাই শেয়ারের মধ্যে পাওয়া যেতেছে বর্তমান যে শেয়ার। তাদের দ্বারা হারামে পড়বেন, খারাপ কাজ করতে দেয়, আপনার মালও যাবে, সব যাবে। শরীয়ত যারা মানে তারা বহু অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়, বহু অ্যাক্সিডেন্ট থেকে শরীয়ত মানার দরুন তারা বেঁচে যায়। আর যারা খামখেয়ালি চলে তারা অ্যাক্সিডেন্ট করে, মাল যাবে, মালের জন্য জানও যেতে পারে। কিছু লোক পথের ফকির হয়ে গেল, আর কিছু লোক কোটিপতি হয়ে গেল। ওই কোটিপতির পিছনে ডাকাত লাগবে, লেগে ওর মাল লুন্টুর করে নিয়ে যাবে, ওরে মেরে ফেলবে। কি হলো? এই লোকগুলো সব ফকির হয়ে গেল, আর মালও গেল, জানও গেল। হারামে কোনো আরাম নেই, হারামে কোনো আরাম নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাই দিয়েছেন যে তোমাদের জানমাল আমার কাছে বিক্রি করা হয়ে গেছে, আমার মর্জি মোতাবেক এগুলো ব্যয় করো, আমার জন্য মাল খরচ করো। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মাল খরচ করো। এই মাল খরচ করাকে আল্লাহ 2 ভাগ করে দিয়েছেন। কিছুকে একদম ওয়াজিব করে দিয়েছেন, যে এই মাল খরচ করা ওয়াজিব বা ফরজ, ফরজ করে দিয়েছেন। আর কিছু রাখছেন নফল, যখন যাকাত দিতে হয় তো ফরজ, ঈদ উল ফিতরে ফিতরা দিতে হয় তা ওয়াজিব, আবার ঈদ উল আজহাতে কোরবানি করতে হয় তা ওয়াজিব। তো দেখা যাচ্ছে যে কিছু মাল খরচ করা আল্লাহ তাআলা ফরজ বা ওয়াজিব করে দিচ্ছেন। হ্যাঁ, বিবি বাচ্চাকে খানা পিনা দান করা, খাওয়ার ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, এটাও আপনার আমার জন্য ফরজ। বিবি বাচ্চা বা বাপ মা যদি গরিব হয়ে থাকে, তাদের টাকা পয়সা নেই, তখন বাপ মার খোরাক ছেলের দায়িত্বে ফরজ হয়ে যায়, মেয়ের দায়িত্বে না, ছেলের দায়িত্বে ফরজ। তো কিছু খরচ আল্লাহ ওয়াজিব করে দিচ্ছেন। এর বাইরেও কিছু জিনিস আছে, একখানে আপনি দেখলেন এক লোক চিকিৎসার অভাবে মরতেছে, আপনাকে আল্লাহ মাল দিচ্ছেন, আপনি যখন জানলেন ওখানে মাল খরচ করা জরুরি, ওয়াজিব। একটা লিল্লা বোর্ডিং এ ছেলেদের খানার ব্যবস্থা নেই, আল্লাহ আপনাকে টাকা দিয়ে রাখছে, আপনি বসে রয়েছেন, রমজানে দিবেন এটা 70 গুণ সব নেওয়ার জন্য, গলত তরিকা। আপনি এখন এই লিল্লা বোর্ডিং চালাই দেন, ছেলেগুলো না খেয়ে আছে,
আল্লাহ আপনাকে কয়েক 70 গুণ দান করবে। রমজানের 70 গুণ থেকে আল্লাহর শরীয়তে বেশি গুরুত্ব হলো একটা সমস্যার সমাধান করে দেওয়া, বিপদগ্রস্ত লোকের বিপদ দূর করা। রমজানের 70 গুণ থেকে অনেক বেশি ফজিলত রাখে এটা। কিন্তু আমাদের এলেম নেই, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমরা ওই একটা জানি বসে রয়েছি, তাহলে এখন দিলে তো 70 গুণ হবে না, 70 গুণ হবে না, কয়েক 70 তো হবে। ওই এলেমটা নেই। তো কিছু খরচকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, আর কিছু খরচকে নফল রাখছে। নফল যারা ওয়াজিব করেন নাই, আমরা গরিব আত্মীয় স্বজনকে বিভিন্ন সময় হাদিয়া দেই। হয়তো এই মুহূর্তে তার কোনো বিপদ নেই, আত্মীয় গরিব এই হিসাবে তাদের কিছু দান খয়রাত করি। ঈদের সময় দুনো ঈদে বা ধনীরা যখন দেশের বাড়িতে যায় তো গরিবদের কিছু কিছু দেয়। এগুলো নফল, উভয় রকম আল্লাহ তাআলা রাখছে। এই দান খয়রাত গুলো হাসরের ময়দানে, কবরে, সব জায়গায় কাজে আসবে। দুনিয়াতে দান খয়রাত দ্বারা অন্তর পবিত্র হয়। অন্তর পবিত্র হয় কিসের থেকে? লোভ লালসা থেকে। লোভ লালসা দ্বারা অন্তরটা নাপাক হয়ে যায়, দান খয়রাত দ্বারা পাক হয়ে যায়। আবার মাল পাক হয়ে যায়। মাল পাক হয়ে গেল, মুরগি খাইবেন, নাড়ি বুড়ি তো ফেলতে হবে, মুরগি তো হালাল, কিছু ফেলতে হবে। তা আপনারও বাকি মাল হালাল, কিন্তু কখন হালাল হবে? ওই নাড়ি বুড়ি ফেলতে হবে, যাকাত আদায় করতে হবে, তারপর যে হালাল হবে। তো আপনার দিলও পাক হয়ে গেল, মালও পাক হয়ে গেল। আল্লাহ মালের হেফাজতেরও দায়িত্ব দিলেন। যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাদের মালের হেফাজতের দায়িত্ব দেয়। এগুলো দুনিয়াতে লাভ। কবরে লাভ কি? এই দান খয়রাত, এটা মানুষের পায়ের দিক দিয়ে একটা ফেরেশতার আকৃতিতে কবরে থাকবে। কোরআন তেলাওয়াত মাথার দিকে, নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, দান খয়রাত পায়ের দিকে। কোন আযাব গজবের ফেরেশতা কবরে আপনার কাছে আসতে পারবে না। ঢাল মানুষ বাম হাতে ধরে, হাদিসে রোজাকে ঢাল বলা হয়েছে, এই জন্য ওটা বাম দিকে থাকবে। সেখানে কবরে আপনাকে আমাকে এই দান খয়রাত আযাব গজব থেকে বাঁচাবে। হাশরের ময়দানে এইগুলো আমাদের জন্য সাওয়ারি হবে। এটা কোরবানি করি আমরা, এগুলো কি হবে? সাওয়ারি হবে। ওখানে কোনো কার পাওয়া যাবে না, ওখানে কোনো কার পাওয়া যাবে না, বাস পাওয়া যাবে না, ট্রেন পাওয়া যাবে না। দুনিয়াতে কোরবানি করতেছে, এটাই সাওয়ারি। এটা চড়ে মানুষ পুলসিরাত পার হবে। আর যারা নাফরমানি করতেছে, ওটাও কিন্তু একটা জানোয়ার আকৃতিতে আসবে, তো ওইটা লোকটাকে চড়বে। গুনাহ যারা করতেছে এটাও জানোয়ারের আকৃতিতে আসবে, কিন্তু ওটাও চড়া যাবে না, ওইটা লোকটাকে চড়বে, লোকটার কান্দে ভর করবে করে, হ্যাঁ, তার একদম কঠিন অবস্থা হয়ে যাবে। গুনাহটা একটা জানোয়ার আকৃতিতে এসে আমাদের কান্দে সওয়ার হবে। আর এতে কোরবানি করতেছি, তা আপনার আমার জন্য বাহন হবে। দেখেন, একটা বাহন দিতে, আর গুনার জন্য আপনি বাহন, গুনার জন্য আমরা নিজেরা বাহন হব। কি মুসিবত সেদিন! এই জন্য এই ঈদে আল্লাহ যাদেরকে তৌফিক দান করছেন, হ্যাঁ, 3 দিন হলো কোরবানির টাইম। 10 তারিখ, 11, 12, এই 3 দিন 3 রাতের মধ্যে যাদের কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, 7.5 তোলা স্বর্ণ বা এর বেশি, অথবা 52.5 তোলা রূপা বা এর বাজার মূল্য, সেখানে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল এবং প্রয়োজন অতিরিক্ত সামান ধরা হবে। যাকাতে 4টে জিনিস হিসাব করা হয়। যাকাতে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। কিন্তু সবটাই ফিতির আর কোরবানি,
এখানে ওই 4টের পরে আর একটা যোগ হয় প্রয়োজন অতিরিক্ত মাল। আপনার 20 সেট কাপড় আছে, 20 সেট কাপড় আছে, তো শরিয়াতে 3 সেট পর্যন্ত প্রয়োজনের ভিতরে দাখিল করছে। 2 সেট সচরাচর পড়ার জন্য, আর 1 সেট ঈদের জন্য, জুমার জন্য, মজলিসে যাওয়ার জন্য, মোট 3 সেট। এটা জরুরি। এর বাইরে এগুলো জায়েজ আছে, কিন্তু ওই সবটার ক্ষেত্রে এরা ওটা দাম হিসাব করা হবে। কুরবানি ওয়াজিব কিনা আপনার উপরে, তখনও ওগুলো কি করা হবে, দাম হিসাব করা হবে। টেলিভিশন রাখাই গুনাহ, তারপর ওরা প্রয়োজন অতিরিক্ত সামান, এর কোনো প্রয়োজন নেই শরিয়াতে। টেলিভিশনের কোনো প্রয়োজন, একদিকে গুনাহ হবে, আর একদিকে ওইটার কারণে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, ওটার দামও তো ধরা হবে। 52 তোলার মার্কেট ভ্যালু হলো বর্তমানে 35,000 টাকা। সব দাম মিলানো হবে, তো টেলিভিশনের দামও মিলানো হবে। দেখেন, গুনাহ হলো, এদিকে কুরবানি ওয়াজিব হলো। তো এই নেশাব 3 দিনের মধ্যে যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। ছোট জানোয়ার যেগুলো, এগুলো একটা জবাই করলে আদায় হয়ে গেল। আর বড় জানোয়ার, গরু, মহিষ, উট, ওগুলো তো দেখো 7 ভাগের 1 ভাগ নেয়, এটা হলো সর্বনিম্ন। সর্বনিম্ন, এর নিচে আর নেই। 7 ভাগের 1 ভাগ নিল, তো তার দায়িত্ব আদায় হয়ে গেল। ছোট জানোয়ার একটা, বড় জানোয়ারে 7 ভাগের 1 ভাগ, তাহলে এই দায়িত্ব আদায় হয়ে গেল। ছোট জানোয়ার গুলো 1 বছরের হইতে হবে, গরু মহিষ 2 বছরের হইতে হবে, উট 5 বছর হইতে হবে, 5 বছর হইতে হবে। এইখানে যারা খেয়াল রাখতে হবে, যারা শরীক হয়ে কোরবানি করবে তাদের প্রত্যেকের কোরবানি নিয়ত কিনা এটা জানতে হবে। কারণ আল্লাহ না করুক কারো যদি নিয়ত থাকে গোশত খাওয়া, ঈদের দিন আমার ছেলেমেলে কোথায় যাবে, চল একটা কোরবানি ভাগ দাও, আমার ছেলেমেলে কোথায় যাবে তাই ভাগ দিচ্ছে, এটা গলত নিয়ত করতে হবে। যেটা আমাদের নবী আলাইহিস সালাম বলে গেছেন, হ্যাঁ, সুন্নত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ এই সুন্নত জারি করে গেছেন, আমি সেই তরিকা আদায় করতেছি। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে হবে। ছেলেবেলে কোথায় যাবে এই নিয়ত, ওটা তো এমনি হল হয়ে যাবে, ওটা নিয়ত করা লাগে, অটোমেটিক হয়ে যাবে। ওটা নিয়ত করতে হবে সুন্নত ইব্রাহিম, আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি, এটা নিয়ত করতে হবে। একজন গলত নিয়ত করলে আর হবে না। অথবা একজনের মাল হারাম ছিল, সবারটা বাতিল হয়ে যাবে, সবারটা বাতিল হয়ে যাবে। এই জন্য যাদের মালের ব্যাপারে আপত্তি আছে শরিয়াতে, তাদের উচিত শরিক না হওয়া, তাদের উচিত অন্যের সাথে শরিক না হওয়া, সে তারটা আলাদা ভাবে দিবে, শরিক হবে না। কারণ অনেক কিছু মসলা আছে অপারগতা, একটা লোক ব্যাংকে চাকরি করে, বিমাতে চাকরি করে, শরিয়াতে এটা এলাও না। তবে শরিয়াত তাকে বলেও নাই যে এক্ষুনি ছেড়ে দাও, এটাও বলে নাই। তাহলে সে খাবে কি, না খেয়ে মরবে, পরে ইমান নষ্ট করবে। তাকে বলা হয়েছে হালাল চাকরি খুঁজু, পুরা দমে খুঁজতে থাকো, আর আপাতত তুমি এই হারামটাই করতে থাকো, আর ইস্তেগফার করো, আল্লাহর দরবারে ইস্তেগফার করো। তওবা না, কিন্তু তওবার হাকিকাত হলো গুনাহ বর্জন করা। তো হেঁটেটা চালাই দিতেছে, বর্জন করবে কিন্তু। তওবা এক জিনিস, ইস্তেগফার এক জিনিস। গুনাহ চালাই দিয়ে তওবা করা যায় না, ইস্তেগফার করা যায়। আর তওবা করতে গেলে আগে গুনাহ বর্জন করতে হয়। তো এরকম অপারগ যারা আছে
তাদেরকে হালাল খুঁজতে বলা হয়েছে। যার চাকরি নেই সে যেমন খুঁজে এরকম খুঁজবে, আর আপাতত ইস্তিগফারের সাথে এটাই করতে বলা হয়েছে। কেন? যদিও এটা হারাম হইতেছে, কিন্তু এই হারামের দ্বারা সে ইমান তো রক্ষা করতেছে। এই হারাম যদি এক্ষুনি ছাড়তে বলা হয়, তখন না খায় মরবে। যখন না খায় মরবে তখন তো সে খ্রিস্টানদের ওখানে চলে যাবে, ওদের সাহায্য নেবে, তখন তো বেঈমান হয়ে যাবে। এক্ষুনি ছাড়তে বললে হয়তো সে বেঈমান হয়ে যেত, খ্রিস্টানদের সাহায্য নিত। আল্লাহ তাকে তো ঠিক আছে, এটা হারাম হইল, এই হারাম দ্বারা তুমি ইমান বাঁচাইতেছ, খ্রিস্টানদের কাছে দেখতেছ না, মিশনের কাছে দেখতেছ না, এটাই করতে থাকো। এইভাবে আমরা খেয়াল রাখি আমাদের জানার জন্য ত্রুটিপূর্ণ না হয়। হ্যাঁ, কান কাটা, শিং ভাঙা, ল্যাংড়া, কানা এরকম যেন না হয়, এবং সবার নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করে, গোশত খাওয়া না। প্রত্যেকের মাল হালাল, এবং গোশত বন্টন হবে ওজন করে। ওজন করে 7 শরিক যে বললাম, 7 শরিক কিন্তু জরুরি না। 2 জনে মিলে দিন একটা গরু কেনে যায় যাবে না? 7 মানে না, সর্বোচ্চ 7 জন শরিক হওয়া যায়। কিন্তু এর কম 6 হোক, 6 শরিকে করলো, 5 হোক, 4 হোক, 3 হোক, 2 হোক, সব জায়েজ, সব জায়েজ। এই কুরবানির জানার মধ্যে যারা ছেলেপেলের আকিকা করেন নাই, তারা আকিকার জন্য ভাগ নিতে পারবে। ছেলে সন্তানের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। যারা বিবাহ করছেন, অলিমা করেন নাই, তারাও কোরবানির ভিতরে অংশ নিতে পারে, 1 অংশ বা যে কয় অংশ মনে চায়, একটা অংশ যে কটা নেন, এটা দিয়ে অলিমা করা যাবে। কিন্তু কেউ গোশত খাওয়ার জন্য শরীক হইতে পারবে না। কেন? অলিমাও ইবাদত, আকিকাও ইবাদত, কোরবানি ইবাদত। ইবাদতের সাথে ইবাদত যোগ করা যাবে, কিন্তু নিছক গোশত খাওয়া এটা কোনো ইবাদত না। শুধু গোশত খাওয়া, গোশত খাওয়ার জন্য গোশত খাওয়া, এটা কোনো ইবাদত না। এমনি আপনি দিলেন গোশত খাওয়ার জন্য 1 ভাগ, কিন্তু কষার থেকে কেনা যায়, তো কোরবানির মধ্যে শরীক হওয়া যাবে। এরপরে এই গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজে রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া। এটা হল মুস্তাহাব। কেউ যদি পুরোটা খায়, আত্মীয়কে দিল না, গরিবকেও দিল না, তারপরে কোরবানি সহি হয়ে যাবে। কারণ এখানে দান করাটা ওয়াজিব না, এটা মুস্তাহাব। এই জন্য কোরবানির গোশত অমুসলিমকে দেওয়া জায়েজ, কিন্তু যাকাত ফিতরা কোন অমুসলিমকে দেওয়া জায়েজ নেই, যাকাত আদায় হবে না। এবং কসাইকে এই গোশত দ্বারা বা চামড়া দ্বারা কোন বিনিময়ে দেওয়া জায়েজ নেই, কোরবানি নষ্ট হবে। বা অনেকে এখনো কোরবানি আগে হয় নাই, আগে চামড়া বিক্রি করে দেয়, এটাও না জায়েজ। চামড়া খোলার আগে বিক্রি করা না জায়েজ। আসলে বাঁচবেন না, তো পরে আসে, আমি চামড়া আলাদা করি, দাম ঠিক করলে পরে ছিলতে দেয়, চামড়া অনেকটা নষ্ট হয়ে গেল, তোর গোলমাল হবে না। আপনি ওই দাম লেগে থাকবেন, ও নিবে না। ইসলামে গোলমাল হওয়ার কোন সুযোগ রাখে না। 2 ভাইয়ের মধ্যে কোন দ্বন্দ্ব হবে এর কোন সুযোগই রাখে না। কয়েকটা জরুরি মাসলাও বলে দিলাম কোরবানির ব্যাপারে, ইনশাআল্লাহ বাকি মাসলা এবং ঈদের সুন্নত তরিকা এটা আল্লাহ চাইতো সামনের জুমাতে বয়ান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসাইল অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আর গত জুমাতে আমি বলেছিলাম যে পানির খুব কষ্ট হইতেছে, লোকেরা পানি পায় না উযু করতে, তো আমাকে জানাইতে সেখানে সাহেব ইন্তজাম হয়ে গেছে, অর্থাৎ পানির লাইন টাইন টানা বা পানির ব্যবস্থা করা সব ব্যবস্থা হয়ে গেছে। বাকি যে বাজেট দেওয়া হয়েছিল, বাজেট তো পুরা করতে হবে। ওনারা কাজ করে ফেলছেন, হয়তো ধার কর্য করে ফেলছেন। এখন আপনাদের আমাদের দায়িত্ব ওই বাজেটটাকে পুরা করে দেওয়া। বাজেট কত বাকি আছে? 3540 টাকা পেয়েছিলাম, আজ করেছে 1000 টাকা, মানে 4540 টাকা পেয়েছিলাম, 45,000, 4540 টাকা পাইছি। 4500
খরচা বাকি 40,000 উপরে কত? 40,000 উপরে খরচা হয়েছে 46, 46,000 টাকা খরচ হয়েছে, আর পাইছে ধরেন 5,000, তো 41 বাকি। 41 বাকি, এটা যদি আপনারা 41 জন ভাগ করেন, হ্যাঁ, 41 ডবল কত হয় এটা ভাগ করেন, এটা কোনো ব্যাপার না। এই জন্য আপনারা মেহরবানি করে, এটা তো সৎকায় দাঁড়িয়ে, এখানে পানিতে শরীক হয়ে গেলেন, আমাদের মরহুম আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের আপনি জান্নাতের পানি, জান্নাতের শরবত খাওয়ানোর ব্যবস্থা করলেন, আপনি নিজেও জান্নাতের পানির ব্যবস্থা করলেন। এই জন্য বহুত বড় ইবাদত, পানির ব্যবস্থা করা বহুত বড় ইবাদত। কেন আল্লাহ যাদেরকে তৌফিক দান করছে, আমরা নামাজের পরে কেন রশিদ নিয়ে নানা বসে থাকবেন, আমরা 1,000 টাকা 500 টাকা যা পারি এই পানির খাতে দিয়ে এটা আমরা বিলটাকে পরিশোধ করার ব্যবস্থা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।